Assalamu alaikum, my dear all. Welcome all of you once again to our honors online class by Dhaka College Physics Department. And today we are going to learn about some of the special functions that is related with our the new topic that we have newly started. And that is Fourier transformation. তো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে তোমরা জানো গত ক্লাসে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন শুরু করেছি এবং আমি তোমাদেরকে গত ক্লাসে একটা থ্রি ডাইমেনশনাল একটা ভিজুয়ালাইজেশন দেখিয়েছিলাম, একটা ভিডিও দেখিয়েছিলাম, যেটা আমি আসলে ইউটিউব থেকে নিয়েছিলাম এবং এটা হচ্ছে ইউজেন কুট্রোয়েন্সকি, একটা খুবই ফেমাস একটা ফিজিক্স ভিডিও চ্যানেল। তো আমি আসলে আজকেও আমি আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, একই ভিডিও বলতে পারো, এটার কন্টিনিউয়েশন। তো সেখানে আমরা দেখব যে আসলে যে কোনো সাইন ওয়েভ, হ্যাঁ, যে কোনো সাইন ওয়েভই তুমি বলো না কেন, সেটা আসলে সরি যে কোনো ওয়েভস বা যে কোনো সিগন্যালে তুমি বলো না কেন, এটা আসলে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য কম্বিনেশন অফ দ্য সাইন ওয়েভস। হ্যাঁ, তো আমরা গতদিন যেটা দেখিয়েছিলাম একটু খেয়াল করে দেখো, আমরা যদি সেটা একটু প্রিভিয়াস থেকে একটু যদি দেখি তাহলে আমরা আরো একটু পরিষ্কার ধারণা লাভ করতে পারবো। বাট বিফোর দ্যাট আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড ওয়ান্স অ্যাগেন টু দ্য ইউটিউব চ্যানেলস অফ ইউজেন কুটরেন্সকি. So I'm really grateful to him and to his channel. However, তো আসো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা গতদিন যেখান থেকে দেখেছিলাম সেটা যদি আমি আরেকটু দেখি, কারণ ওখানে তোমাদের কয়েকজনের প্রশ্ন থাকতে পারে যে তো যে এই গ্রাফটা কিভাবে তৈরি হচ্ছে। তো আমি আরেকবার তোমাদেরকে বলি যে মাথায় রেখো এক্স অক্ষ বরাবর হচ্ছে সাইন, অর্থাৎ এক্স সমান সমান সাইন থিটা আর ওয়াই সমান সমান কস থিটা। এটা এভাবেই নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে উপরের দিকে যেটা দেখছো সেটা হচ্ছে থিটা। থিটা হচ্ছে অর্থাৎ এক্স এবং ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার আকারে যে এক্সিসটা আছে সেই বরাবর থিটা। মাথায় রাখো এক্স সমান সমান হচ্ছে সাইন থিটা এবং ওয়াই সমান সমান হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে তুমি এখান আমি সরি ভুল বললাম, আসলে এক্স সমান সমান হচ্ছে কস থিটা আর ওয়াই সমান সমান হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ এই গ্রাফটা যেটা আমরা এখন দেখছি, যেটা এখন তৈরি হবে বা যেটা আমরা সামনে দেখব, সেটা হচ্ছে খুব সহজ হিসাব। অর্থাৎ এখানে প্লট করা হয়েছে এভাবে এক্স ওয়াই থিটা, এক্স ওয়াই থিটা, এটা এটা একটা এক একটা কোঅর্ডিনেট। তাহলে এক্স সমান সমান কি, আমি আবারও বলছি কস থিটা, ওয়াই সমান সমান সাইন থিটা এবং থিটা তো আলাদা আছেই। তো আসো আমরা দেখি। যেমন উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যখন থিটার মান যখন পাই, খেয়াল করে দেখো থিটার মান পাই তখন কিন্তু দেখো কোঅর্ডিনেটটা কোথায়। তোমরা যদি একটু খেয়াল করে দেখো কোঅর্ডিনেটটা কিন্তু দেখতেই পাচ্ছ, কোঅর্ডিনেটটা হচ্ছে আহ, 1 0 0-তে, ঠিক না, 1 0 0-তে। তার মানে কি এক্স এর মান সেখানে 1, ওয়াই এর মান 0, থিটার মান 0। তো আসলেই তো থিটা সমান সমান যখন 0 তখন হচ্ছে তুমি যদি এক্স সমান সমান কস থিটা নাও তাহলে এক্স সমান সমান কস 0, তার মানে এক্স সমান সমান 1। আর ওয়াই সমান সমান সাইন 0, তার মানে ওয়াই সমান সমান 0। আর থিটা সমান সমান 0, তার মানে থিটাও 0। তার মানে বুঝতেই পারছো এখানে প্রথমেই যেই একেবারে শুরুতে যেটা থিটা সমান সমান পাই 0, সেখানে দেখা যাচ্ছে কোঅর্ডিনেটটা হচ্ছে 1 0 0। ঠিক একইভাবে তোমরা যদি ওয়াইটা দেখো, যখন আসলে আমরা এখানে দেখেছি যে যখন আসলে থিটার মান পাই/2, যখন থিটার মান পাই/2 একটু খেয়াল করে দেখো, তখন আসলে এক্স এর মানটা হচ্ছে 0, ওয়াই এর মানটা হচ্ছে 1 এবং থিটার মানটা হচ্ছে পাই/2। তো এইভাবে গ্রাফটা তৈরি হয়েছে এবং সামনের যতগুলো গ্রাফ সব এভাবেই তৈরি হবে। অর্থাৎ এক্স এক্সিসটা সবসময় এক্স এক্সিস ইকুয়ালস টু কস থিটা থাকবে, ওয়াই সমান সমান সাইন থিটা থাকতে পারে, সাইন থিটা প্লাস সাইন টু থিটা থাকতে পারে, সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা, এরকম আরো অসংখ্য সাইনের সেখানে সামেশন আকারে থাকতে পারে। তো আমরা যদি একটু প্রিভিয়াস ভিডিওগুলো একটু দ্রুত গতিতে যদি আমরা দেখে আসি, আসো। তো আমরা খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে এরকম থ্রি ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশনটা দেখেছিলাম, ঠিক না? তো ঠিক এভাবেই গ্রাফটা তৈরি হচ্ছে থ্রি ডাইমেনশনালি। অর্থাৎ আমরা যদি দেখি, অর্থাৎ ঠিক না, অর্থাৎ আমরা এখন গ্রাফটাকে কিভাবে দেখছি তোমরা যদি খেয়াল করে দেখো, এই বরাবর থিটা এক্সিস, ঠিক না, আর এই যে নীলটা এই বরাবর হচ্ছে ওয়াই এক্সিস।
অর্থাৎ এখন এটা পুরোটাই সাইন কার্ভের মতো দেখতে। অর্থাৎ খেয়াল করে দেখো, ঠিক না? পুরো গ্রাফটাই কিন্তু আসলে সাইন কার্ভের মতো দেখতে। তো আমরা একটু দ্রুত গতিতে দেখতে চাচ্ছি। তো আমরা যদি আসলে এক্স কোঅর্ডিনেটটাকে আলাদা রেখে চিন্তা করি, যে আমরা শুধু ওয়াই কোঅর্ডিনেট আর থিটা, ওয়াই আর থিটা যদি চিন্তা করি, তাহলে এটা আসলে আগেই বলেছি যে ওয়াই সমান সমান সাইন থিটা, ঠিক না? ওয়াই সমান সমান সাইন থিটা, এটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি, ঠিক না, তাহলে এইভাবে তৈরি হবে। সো দিস ইজ হাফ সাইন থিটা। আগে ছিল ওয়ান সাইন থিটা বা সাইন থিটা, এখন হচ্ছে হাফ সাইন থিটা। ইভেন ইউ ক্যান চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাজ ওয়েল, অর ইউ ক্যান চেঞ্জ দ্য ফেজ, নো প্রবলেম। তোমরা জানো এইটা হচ্ছে সাইন পাই প্লাস থিটা বা থিটা প্লাস পাই, ঠিক না? তো যাই হোক, আমরা যদি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি, সো দিস ইজ সাইন থিটা বাই টু। সো প্রিভিয়াসলি we have seen সাইন থিটা। সো আমরা যেটা পেলাম সাইন থিটা, ঠিক না? তো ঠিক একইভাবে আমরা যদি এখন এইভাবে নিই, অর্থাৎ y সমান সমান এটা, x সমান সমান cos থিটা, y সমান সমান 3/4 sin থিটা প্লাস 1/4 sin থিটা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। x সমান সমান কিন্তু অলওয়েজ cos থিটা, x সমান সমান অলওয়েজ cos থিটা, আর y সমান সমান হচ্ছে এই নতুন দুইটা sin থিটা সামেশন। সো y ইকুয়ালস টু 3/4 sin থিটা প্লাস 1/4 sin থিটা। এটা একটু মাথায় রাখতে হবে, এটা নিয়ে কনফিউজড হবে না কেউ, আশা করি। কারণ এটা নিয়ে অনেক সময় মনে হতে পারে যে এটা কি 3/4 সাইন থিটা ওয়াই এ, 1/4 সাইন থিটা কস এ, সরি একটা এক্স এ একটা ওয়াই তে, না এরকম না। আসলে বিষয়টা হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে এটা, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ওয়াই সমান সমান নিয়েছি 3/4 সাইন থিটা প্লাস 1/4 সাইন থিটা মাইনাস পাই বাই 3। তাহলে কিভাবে গ্রাফটা হবে সেটা আমরা দেখি। আর বরাবরের মতো এক্স সমান সমান কস থিটা। তাহলে তুমি যদি এই গ্রাফটা গ্রাফিক্যালি প্লট করো, তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাবা। এটা আমরা গত ক্লাসেও দেখেছি, আমি জাস্ট আজকে একটু তোমাদের সুবিধার জন্য রিভিউ করছি। তো এই চ্যানেলটা আসলেই অসাধারণ, অত্যন্ত চমৎকার চমৎকার যে ভিডিও বা ভিজুয়ালাইজেশন গুলো লেখা হয়, সেটা দিয়ে আসলে করা যায়। তো যাই হোক, এবং আমরা এটাও দেখেছিলাম যতক্ষণ পর্যন্ত আসলে সেম ফ্রিকোয়েন্সি থাকবে অনেকগুলো সাইন ওয়েভের, ততক্ষণ পর্যন্ত রেজাল্টেন্টটাও হবে একটা নতুন সাইন ওয়েভ। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি সবগুলোর সেম থাকে, রেজাল্টেন্টও হবে একটা সাইন ওয়েভ। কিন্তু ফ্রিকোয়েন্সি যদি আলাদা হয়, তাহলে কিন্তু রেজাল্ট আর সাইন ওয়েভ হবে না। রেজাল্টেন্টটা তখন ডিফারেন্ট হবে। যেমন এখন চিন্তা করো, y সমান সমান 3/4 sin থিটা প্লাস 1/4 sin 3 থিটা। এটা হচ্ছে y equals to this one, right? আর x equals to cos থিটা। তাহলে কি হবে? তাহলে আমরা দেখব যে এরকম একটা গ্রাফ আমরা পাবো, that is not sine curve, but previously all are the sine curves, because previously the frequencies were same, কিন্তু এখন ফ্রিকোয়েন্সি গুলো ডিফারেন্ট, ঠিক না? এটা আর সাইন কার্ভ, এটা রেজাল্টেন্ট আর সাইন ওয়েভ হবে না। কারণ কি? কারণ খুব সহজ, আমরা y সমান সমান 3/4 সাইন থিটা আর 1/4 সাইন 3 থিটা নিয়েছি। সুতরাং একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে 3 থিটা। সুতরাং frequencies are not same, that's why the resultant will not be the sine wave. অর্থাৎ অর্থাৎ আমরা দেখলাম যে এই দুটো অ্যাড আপ হয়ে এই নতুন ধরনের গ্রাফটা তৈরি হয়, বা নতুন ধরনের সিগন্যাল বলো বা ওয়েভ বলো, যেটাই তোমরা বলো না কেন, সেটা আসলে তৈরি হচ্ছে। এখন আবার x সমান সমান cos থিটা আর y সমান সমান 4 বাই পাই sin থিটা প্লাস 4/3 পাই sin 3 থিটা প্লাস 4/5 পাই sin 5 থিটা, আমরা এটা নিচ্ছি। এবার দেখি কি হয়। ঠিক আছে, খালি সবসময় মাথায় রাখবা এই নতুন যে ইকুয়েশন, এটা y এ প্লট করি আমরা, আর x সমান সমান অলওয়েজ cos থিটা, ঠিক আছে? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই গ্রাফটা কিভাবে প্লট হয়েছে, এই জন্য আমি আসলে আবার দেখাচ্ছি প্রিভিয়াসলি, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এবার হচ্ছে y সমান সমান এইটা, অর্থাৎ 1 2 3 4, খেয়াল করো, 4/পাই, 4/3 পাই, 4/5 পাই, 4/7 পাই, আর একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে 3 থিটা, একটা হচ্ছে 5 থিটা, একটা 7 থিটা। এবার তুমি আরো নিতে পারো, কোনো সমস্যা নাই। y সমান সমান এবার নতুন এইটা,
4 by pi sin theta, 4 by 3 pi sin 3 theta, 4 by 5 pi sin 5 theta, 4 by 7 pi sin 7 theta, 4 by 9 pi sin 9 theta এভাবে। তো তুমি যেভাবেই নাও না কেন তুমি এরকম একটা চমৎকার থ্রি ডাইমেনশনাল গ্রাফ তুমি পাবা, ঠিক না? তো আমি আবারও বলছি আমরা গত দিনটা দেখেছি, কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে গ্রাফটা কিভাবে প্লট করা হলো, সেই জন্য আমি আবার বিষয়গুলো একটু রিভিউ করলাম, যাতে আমাদের জন্য বোঝাটা সহজ হয়। হ্যাঁ, এটা জাস্ট আর কিছুই না, আমি যেটা বললাম যে এক্স সমান সমান কস থিটা, ওয়াই সমান সমান এই বড় সাইন থিটার ফাংশনটা, আর থিটা তো আছেই বুঝতেই পারছো। সুতরাং এবং আমরা দেখিয়েছিলাম ইন ইন দিস ওয়ে উই ক্যান অ্যাড আপ ইনফিনিট নাম্বার অফ সাইন ওয়েভস, রাইট? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটার পর একটা এভাবে অ্যাড আপ হলে, ইনফিনিট নাম্বার অফ অ্যাড আপ হলে আলটিমেটলি আমরা স্কোয়ার ওয়েভ পাই, ঠিক না, রেজাল্টেন্ট হিসেবে। তো আমরা এটা গত ক্লাসেই দেখেছিলাম। তো আজকে আমরা আরো কিছু অতিরিক্ত ফাংশন দেখব, যেমন একটা হচ্ছে সটুথ ওয়েভ ফাংশন। তো খেয়াল করো, এটা আমরা আগেই দেখেছি। তো এইভাবে আমরা স্কোয়ার ওয়েভ ফাংশনটা পেতে পারি, ঠিক না? দ্যাট ইজ নাথিং বাট দ্য সামেশন অফ ইনফিনিট নাম্বার অফ সাইন ওয়েভস। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, ডিফারেন্ট সেট অফ সাইন ওয়েভস আমরা যদি নিই। আচ্ছা খেয়াল করো, এবার যদি আমরা এটা যদি একটু খেয়াল করে দেখো, এবার কিন্তু আমরা একটু ডিফারেন্ট আকারে নিলাম, ঠিক না? অর্থাৎ এবার 2 বাই পাই সাইন থিটা মাইনাস নিয়ে আসলাম, একটা আগে মাইনাস ছিল না, সবগুলোই প্লাস ছিল। এবার আনলাম পাই, 2 বাই পাই সাইন থিটা মাইনাস 2 বাই 2 পাই সাইন 2 থিটা, আবার প্লাস 2 বাই 3 পাই সাইন 3 থিটা, আবার মাইনাস 2 বাই 4 পাই সাইন 4 থিটা, সো 2 বাই 5 সাইন 5 থিটা, এভাবে আমরা নিয়ে আসলাম। তো যদি আমরা এভাবে নিয়ে আসি, তাহলে আমরা নতুন এক ধরনের গ্রাফ পাবো। তো সেখান থেকে আমরা দেখতে চাই যে আসলে কি ধরনের গ্রাফ আমরা পেতে পারি। তো আসো আমরা একটু দেখি। একইভাবে এক্স সমান সমান কস থিটা এবং ওয়াই সমান সমান হচ্ছে এটা 2 বাই সাইন থিটা মাইনাস 2 বাই 2 পাই সাইন 2 থিটা প্লাস 2 বাই 3 পাই সাইন 3 থিটা মাইনাস এভাবে, ঠিক আছে? তো যথারীতি আগের মতোই এবার ওয়াই থিটা, ওয়াই ভার্সেস থিটা আকারে দেখানো হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই ভার্সেস থিটা আকারে দেখানো হচ্ছে। সুতরাং এখান থেকে আমরা দেখলাম যে এরকম একটা গ্রাফ আমরা পাই, ঠিক আছে? তো খেয়াল করো, ঠিক একইভাবে আমরা দেখাতে পারি যে এভাবে ইনফিনাইট নাম্বার অফ এই এই এরকম ইনফিনাইট নাম্বার অফ এই নতুন টাইপের সেট নিলে আমরা এই যে এটাকে বলে সটুথ ওয়েভ, হ্যাঁ, অর্থাৎ দাঁতের মতো আর কি, অর্থাৎ এই গ্রাফটা আমরা ফাইনালি পাবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বুঝলাম যে আসলে এই ওয়েভটাও আসলে ইট ইজ নাথিং বাট দ্য সামেশন অফ ইনফিনাইট নাম্বার অফ সাইন ওয়েভস অফ ডিফারেন্ট সেটস। তার মানে এভরি পসিবল ওয়েভ ফর্ম, অর্থাৎ আমরা যদি এই জিনিসটা একটু দেখি যে এভরি পসিবল ওয়েভ ফর্ম অ্যান্ড দ্য ফাংশন ইন এক্সিস্টেন্স ক্যান বি জেনারেটেড বাই জাস্ট অ্যাডিং টুগেদার ডিফারেন্ট সেটস অফ সাইন ওয়েভস, ঠিক না? অর্থাৎ আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে মেইন কনসেপ্ট, এটাই কিন্তু আসলে মেইন কনসেপ্টটা, যে যে কোনো পসিবল ওয়েভ ফর্ম এবং যে কোনো পসিবল ওয়েভ ফাংশন যেটাই থাকুক না কেন, ইট ক্যান বি জেনারেটেড বাই জাস্ট অ্যাডিং টুগেদার ডিফারেন্ট সেটস অফ সাইন ওয়েভস। অর্থাৎ আমরা যেটা স্পষ্ট দেখলাম। তো আমরা যদি সামনে আগাই, খেয়াল করো, so in the two examples shown here, the sum of all the sine waves happen to be repeating waveforms, ঠিক না? অর্থাৎ আমরা যদি উদাহরণটা দেখি, যে আমরা এই একটা এক্সাম্পল দেখেছি যেটা স্কয়ার ওয়েভ,
তো এবার একটা জিনিস আমরা একটু দেখি, খেয়াল করে দেখো, যে সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আমরা আগেও দেখেছি যে as long as you keep the frequency same, then if you add up even infinite number of sine waves, if you add up two sine waves, if you add up three sine waves, if you add up four sine waves, even if you add up infinite number of sine waves, keeping all the frequencies same, all I mean the frequency of all of the sine wave, if all of the sine waves are same, I mean frequencies are same, then the resultant curve will also be a sine curve. ঠিক না? কিন্তু আমরা এটা স্পষ্ট দেখলাম যে আসলে মোস্ট অফ দ্য কেস আসলে এটা তো হবে না, এটাই স্বাভাবিক। কারণ আমাদের প্রকৃতিতে বা আমাদের নেচারে বলো, আমাদের ম্যাথমেটিক্সে বলো, আমাদের ফিজিক্সে বলো, আমরা অসংখ্য টাইপের ওয়েভ ফর্ম ফাংশন দেখি, যাদের বেশিরভাগই আসলে সাইন ফর্মে না। কিন্তু আমরা যেটা পড়লাম যে আসলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ এর এবং ডিফারেন্ট সেটস অফ সাইন ওয়েভস ক্যান বি অ্যাডেড টুগেদার টু জেনারেট দোজ ওয়েভস, ঠিক না? দোজ ওয়েভস। তো যাই হোক, যেটা আমরা অলরেডি দেখেছি যে ইন দিস কেসেস অনলি সার্টেন ফ্রিকোয়েন্সিস অফ সাইন ওয়েভস আর নিডেড, ঠিক না? অর্থাৎ এটা আমরা ভালো মতোই দেখেছি। And each of these sine waves had a measurable amplitude, যেটা আমরা এই দুটো উদাহরণ থেকে দেখলাম। একটা হচ্ছে স্কোয়ার ওয়েভ এবং একটা হচ্ছে সটুথ ওয়েভ। স্কোয়ার ওয়েভটাও দেখলাম, ঠিক না? So non-repeating waveforms can also be generated by adding sine waves together. তো এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমরা যে কথাটা বললাম যে এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম যে repeating waveform like square wave or like sawtooth wave, ঠিক না? It can be generated, or this type of repeating waveform like sawtooth wave or square wave can be generated by adding up sine the adding of the sine waves of different amplitude and different frequencies. তো এখানে এটাও বলা হচ্ছে যে নট অনলি এই টাইপের, যে কোনো টাইপের আসলে আহ, যদি নন রিপিটিং ওয়েভ ফর্মস হয়, ঠিক না, এটাও ইট ক্যান অলসো বি জেনারেটেড বাই অ্যাডিং সাইন ওয়েভস টুগেদার। যেমন এইটা, এই তোমরা যদি এই গ্রাফটা একটু খেয়াল করে দেখো, এই গ্রাফটা আসলে এরকমই, ঠিক না? এর আর কোনো এটা ভাবার কারণ নাই যে ডান দিকে আবার এটা রিপিট হবে না, এটা ধরো এরকমই, কথার কথা এরকমই। বা তোমরা যদি পরের গ্রাফটা একটু দেখো, এইটা কথার কথা, ঠিক না? তো বলা হচ্ছে এগুলো নন রিপিটিং ওয়েভ ফর্মস। ইভেন বলা হচ্ছে ইন দিস কেসেস সাইন ওয়েভস অফ এভরি পসিবল ফ্রিকোয়েন্সিজ মে বি নিডেড। তো এটা আবার একটা ইন্টারেস্টিং, তো বলা হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং আকারে আমরা দেখবো যে সাইন ওয়েভস অফ এভরি পসিবল ফ্রিকোয়েন্সিজ মে বি নিডেড। তার মানে মাঝখানে আরো অনেক ওয়েভ আসবে, খেয়াল করে দেখো। অর্থাৎ আমরা যদি ভিডিওতে উনি দেখিয়েছেন যেভাবে, খুবই চমৎকার ভাবে, মানে যত রকম পসিবল ফ্রিকোয়েন্সি আনা সম্ভব সবগুলোকে হয়তো আমাদের লাগবে। and each of these sine waves have an amplitude that is infinitely small, অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি? each of these sine waves have an amplitude that is infinitely small। তো আমরা যদি এটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আসলে আমরা দেখা যায় যে যে কোনো টাইপের ওয়েভই জেনারেট আমাদের পক্ষে করা সম্ভব। So when an infinite number of sine waves with infinitely small amplitudes are added together, the result can be a waveform that we can see and measure। অর্থাৎ এখানে এই কথাটা বলা হচ্ছে the infinitely small amplitudes are infinite number of sine waves. So this is the same way in which if we add together an infinite number of infinitely thin sheets of paper, অর্থাৎ এখানে যে কথাটা আসলে বলা হচ্ছে, অর্থাৎ আমরা একটা উদাহরণ হিসেবে এখনই দেখবো যে কথার কথা তুমি যদি চিন্তা করে দেখো, যেভাবে আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট যখন শিখেছিলাম তখন আমরা যেভাবে দেখেছিলাম যে আমরা কোনো কিছুর ভলিউম আমরা কিভাবে বের করি, ঠিক না? যে দেখা যাচ্ছে কোনো কিছু একটা তুমি চিন্তা করো, কোনো কিছু একটা এভাবে তুমি চিন্তা করো যে কথার কথা আহ, একটা ধরো থ্রি ডাইমেনশনাল একটা ভলিউম একটা কিছু একটা আছে। তো এটাকে কিন্তু অসংখ্য ইনফিনাইট নাম্বার অফ ইনফিনাইটলি থিন শিট অফ পেপার আকারে, বা বলতে পারো যে ওই পদার্থের একটা এক একটা পেপার আকারে আমি যদি চিন্তা করি, যেগুলোর আসলে উইথ, ঠিক না, যেগুলার শিটগুলোর উইথ বলতে গেলে টেন্স টু জিরো। এখন বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 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 ব্যাপার এই ইনফিনিট অলদো মানে দিস শিট অফ পেপার by which
which has almost zero volume. But their combination can be an object with an actual volume that we can see and measure, isn't it? অর্থাৎ সোজা কথা আমরা আহ, অর্থাৎ infinite number of thin sheet, if we add together, then we will get the exact volume that we are looking for. অর্থাৎ এটাই বলা হচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা একটু ভিডিওতে খেয়াল করে দেখে আসি, তেমন চিন্তা করে দেখো এটার কথা। এই যে ঠিক মাঝখানেরটা তুমি চিন্তা করো, বা আসলে সবগুলো এক একটা অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছে এটা, কিন্তু এগুলো আসলে ঠিক না। এখন আমরা যদি এগুলোকে অ্যাড আপ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি পাচ্ছি। অ্যাড আপ করলে কিন্তু আমরা একটা মানে অ্যাকচুয়াল ভলিউম একটা কিছু পাচ্ছি, ঠিক না। আচ্ছা, তো আহ, এটা এটা এরকম হতে পারে, সাম শিটস অফ পেপার ক্যান বি লার্জার দ্যান আদার্স, এটাও হতে পারে, এটাও কোনো সমস্যা না, ঠিক না। অর্থাৎ আগেরটা দেখলাম সবগুলো ইকুয়াল সাইজ, আর একটা হচ্ছে লার্জার দ্যান আদার্স, অর্থাৎ এরকম আমরা পেতে পারি। So, although the volume of each sheet of paper by itself is zero, when we have an infinite number of sheets of paper added together, we will be able to measure the object's density, and the density in some parts of the object will be higher than the density in the other parts of the object. এটাও হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আহ, এটা হচ্ছে এটার সাথে মিক্স আপ করে আমরা যদি এখন এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। সিমিলারলি, when we add together an infinite number of sine waves or infinitely small amplitudes, we will be able to measure the density of frequencies, and this density of frequencies will be higher around some frequencies than others, এরকম হতে পারে, হ্যাঁ। অর্থাৎ ঠিক যেই কনসেপ্টটা আমরা দেখলাম, ঠিক একইভাবে আমরা যদি এখন অ্যাড আপ করি, খেয়াল করে দেখো, ঠিক না। এবং আমরা যেটা একটু আগেই দেখলাম, যে অ্যামপ্লিটিউডটা যদি একটু ডিফারেন্ট ক্যাটাগরির হয়, so this is what we refer to as the frequency spectrum of a waveform। যেমন এই কথাটা ইম্পর্টেন্ট, এটাও আমরা সামনে আরো ডিটেল শিখবো। the frequency spectrum of a waveform, ঠিক না, এটাকেই বলা হচ্ছে frequency spectrum of a waveform। So all signals and waveforms have a frequency spectrum। দেখবা যে অর্থাৎ আমরা যখন খেয়াল করে দেখো, আমরা যখন আসলে কি বলা যেতে পারে, যখন আমাদের এই অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফরমেশনটা করি, সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কথাটা আসে। তো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে এটাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কি দেখছি, when signals and waveforms interact with physical objects, their frequency spectrum is altered। তো এটাও আসলে আমরা ফিজিক্স থেকে এই ব্যাপারগুলো দেখি। তো আমরা যদি আর একটু সামনে যাই, when signals and waveforms interact with physical objects, so their frequency spectrum is altered। So, so by understanding how the frequency spectrums are altered, we can understand how the signals and waveforms are altered, যেটা আমরা আগেই দেখলাম। And the signals and waveforms that we see in the real life have a beginning and an end, ঠিক না। এটা কিন্তু আমরা দেখেছি আমাদের রিয়েল লাইফে, যে সিগন্যাল এন্ড ওয়েভফর্ম গুলোকে আমরা দেখি যে এগুলোর প্রত্যেকটারই একটা বিগিনিং আছে, একটা এন্ড আছে। কিন্তু এটা একটু different in case of this one. However, each of these signals and waveforms can be thought of as a combination of infinite number of sine waves, and each sine wave has no beginning or ending। অর্থাৎ সাইন ওয়েভটা তো theta can be minus infinity to plus infinity, that's why we're saying in this way। So it is just that all these sine waves exactly cancel each other out at all times except during the time that the signal is present। সো আমরা আসলে কি বলতে পারি, ঠিক না। সো আমরা বলতে পারি, therefore all signals that we see in real life, all signals that we see in real life can be thought of as the combination of an infinite number of sine waves that have always been present since the beginning of time,
and which will continue to exist through all eternity. তো এটাই আসলে আলটিমেটলি ফুরিয়ার যে ট্রান্সফরমেশনের যে কোর কনসেপ্ট, ঠিক না? সেটাই হচ্ছে এটাই যে সৃষ্টির শুরু থেকে আহ, এখন পর্যন্ত এবং সামনেও যত আসলে আমরা সিগন্যাল দেখব, এরা আসলেই it can be thought of as the combination of an infinite number of sine waves, যেটা বলা হচ্ছে that have always been present since the beginning of time. তো এই কথাটা অনেকটা অন্যরকম শোনাতে পারে। এটার মানে হচ্ছে এই যে আসলে আহ, যেটা আমরা একটু আগে দেখলাম যে এই সাইন ওয়েভের আসলে মানে বলা হচ্ছে যে আমরা যদি প্রিভিয়াসলি একটু একটু যদি প্রিভিয়াস থেকে ঘুরে আসি, ঠিক না? খেয়াল করে দেখো যে ইট ইজ জাস্ট দ্যাট অল দ্য সাইন ওয়েভস এক্স্যাক্টলি ক্যান্সেল, আচ্ছা এটা না, এটার পরেরটা, আচ্ছা, যে however each of these signals and waveforms can be thought of as a combination of infinite number of sine waves, and each sine wave has no beginning and no ending. তো তারপরে আমরা দেখলাম যে আসলে আহ, যখন আমরা when it, so if it doesn't have any beginning or ending, then how we can assume that about what is going on in an particular in a particular signal. So এটার উত্তর দেওয়া হচ্ছে এভাবে যে so it is just that all these sine waves exactly cancel each other out at all times except during the time that the signal is present, ঠিক না? অর্থাৎ জিনিসটা ইন্টারেস্টিং। তো বলা হচ্ছে যে এই সাইন ওয়েভ গুলা আহ, আছেই, মানে এটা একটু বলা যেতে পারো যে একটু হ্যাঁ কনসেপ্টের অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করছি আমরা যে যখনই আসলে কোনো সিগন্যাল জেনারেট হচ্ছে, ঠিক না? তো একটা সিগন্যাল চিন্তা করো, দেখো একটা সিগন্যাল এতক্ষণ ছিল না, তো হঠাৎ করে জেনারেট হলো, তার মানে হচ্ছে যে আহ, যেই যে জেনারেট হলো তার মানে ইট ক্যান বি অ্যাজিউমড অ্যাজ দ্য combination of infinite number of sine waves. So the question may arise. So well, fine. So when the signal is generated, so we have found the infinite number of sine waves. So where were these sine waves before the signal was generated? সো এটাই হচ্ছে উত্তর যে আসলে এই সাইন ওয়েভস গুলো আসলে আগে থেকেই আছে এবং সিগন্যালটা শেষ হওয়ার পরেও থাকবে। ফ্যাক্টটা কোথায়? এই যে যেটা বলা হচ্ছে যে all these sine waves exactly cancel each other out at all times except during the time that the signal is present, অর্থাৎ একটু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে আমরা চিন্তা করছি আর কি। সুতরাং তো যেটা আমরা বললাম যে আসলে আমাদের যে কোর যে মেইন যে আইডিয়া, ঠিক না, সেটা হচ্ছে এটাই যে all signals that we see in real life can be thought of as the combination of an infinite number of sine waves that have always been present since the beginning of time and which will continue to exist through all eternity. তো যাই হোক, মাই ডিয়ার অল, আমি আশা করি তোমরা হোপফুলি ইনশাল্লাহ you have understood um, actually what we have tried to present here in today's class. So maybe we would have a gap after this class because there would be winter vacation after that. So 2 weeks in winter vacation. So hopefully we will meet once again after the vacation in the very new year of 2021. So till then, I hope that you would be in good health and you would be in good situation regarding your study, regarding your health, regarding your family, and regarding everything else. So till then, fi amanillah, and hopefully I pray for you. You also pray for me. So see you again.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।